আজকে আমার রেসিপি হলো চিংড়ি মাছের মালাইকারি। গরম ভাত দিয়ে এই চিংড়ি মাছের মালাইকারি খেতে লাগে দুর্দান্ত। আপনারা অনেকেই অনেক রকমভাবে চিংড়ি মাছের মালাইকারি বাড়িতে বানিয়ে থাকেন, কিন্তু আমি কি করে খুব সহজ পদ্ধতিতে এই মালাইকারি বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এর স্বাদ যে কোনো অনুষ্ঠান বাড়িকে হার মানাবে। নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। দেখুন, মালাইকারি বানানোর জন্য এখানে আমি 10 পিস চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। খুব ভালো করে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর অবশ্যই চিংড়ি মাছের পিঠের যে কালো শীটটা থাকে সেটা ফেলে দিয়েছি। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলো মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে বেশ ডলে ডলে নুন আর হলুদগুলো চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। দেখুন, নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে। এইবার একে একে চিংড়ি মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে চিংড়ি মাছগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। চিংড়ি মাছ খুব বেশি ফ্রাই করার প্রয়োজন পড়ে না। খুব বেশি চিংড়ি মাছ ভেজে ফেললে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, তাই একদমই হালকা করে ফ্রাই করব। দেখুন, এক পিঠ ভাজা হয়ে গেছে। হালকা হাতে উল্টে দিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রাখবেন, না হলে চিংড়ি মাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে আর চিংড়ি মাছ ভাজা হবে না। দেখুন, হালকা করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। যে তেলটা রয়েছে তার মধ্যেই আমি অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে আরেকটু তেল অ্যাড করতে পারেন। এইবার অ্যাড করে দিচ্ছি একটা পেঁয়াজ, অল্প একটু আদা আর 3 কোয়া রসুন আর একটা ছোট টমেটো আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। দেখুন, খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবার অ্যাড করে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। কালারের জন্য দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1 চামচ চিনি অ্যাড করলাম। চিংড়ির মালাইকারি একটু ঝাল মিষ্টি খেতে ভালো লাগে, তবে আপনারা যদি মিষ্টি না খান তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। পরিমাণ মতো নুন অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষে বাটা। চিংড়ির মালাইকারিতে একবার সর্ষে বাটা অ্যাড করে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, নাহলে মশলা ভালো করে কষানো হবে না আর খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, এখানে মশলা অনেকটাই কষানো হয়ে গেছে। এইবার অ্যাড করে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়েও 1 থেকে 1.5 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন, খুব ভালো করে কষানো হয়ে গেছে। কড়াইয়ের তলা একদম লেগে লেগে যাচ্ছে আর তেলটাও ভালো করে ছেড়ে দিয়েছে। এইবার আমি অ্যাড করে দেবো নারকেলের দুধ। এখানে আমি হাফ নারকেল ভালো করে কুড়িয়ে নিয়ে তারপর মিক্সিতে পেস্ট করে নিয়েছি।
তারপর সেই পেস্টটা ছাকনাতে ভালো করে ছেঁকে দুধটা বার করে নিয়েছি। সেই দুধটাই আমি এখানে অ্যাড করলাম। এখানে আলাদা করে কোনো জল ব্যবহার হবে না। ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এইবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব, যাতে নারকেলের দুধের ফ্লেভারটা চিংড়ি মাছের মধ্যে ঢুকে যায়। দেখুন 5 মিনিট পর ফিরে এসেছি। ঝোল অনেকটাই শুকিয়ে গেছে। এইবার অ্যাড করে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দেব 1 চামচ ঘি। একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি হয়ে গেছে। অবশ্যই বন্ধুরা এই পদ্ধতিতে একবার চিংড়ি মাছের মালাইকারি বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। ঝালটা আপনারা যেমন খান সেই বুঝে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর এই রকম মালাইকারি যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে দুপুরের লাঞ্চ একদম জমে যাবে। তাহলে বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।